এরকম ভিলেনের মতো হেঁটে কোথায় যাচ্ছি? তো চলো বলছি। শুনলাম পরম সুন্দরী মুভিটা নাকি সিনেমা হলে দিয়েছে, তাহলে আর দেরি কেন করবো বলো, চলো দেখতে যাওয়া যাক। একে তো প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে এই রকম রোদ। কিন্তু কালকে যখন আমরা গল্প করতে করতে দেখলাম ফোনে যে মুভিটা দিয়েছে, তখন এই রোদ গরমকে পাত্তা আর কে দেয় বলো। তো গল্প করতে করতে চলে এলাম বক্স অফিসে টিকিট কাটার জন্য। তো ক্যামেরাটা আমার মুখের মধ্যে না ঢুকালেও পারতো, যাই হোক। তারপরে টিকিট কেটে চলো যাওয়া যাক। একদম পারফেক্ট টাইমে এসেছি, মানে সিনেমা শুরু হওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আগে। এবার তো শুরু হবে মুভি। চলে গেলাম একটু ওয়াশরুমে ফটো ভিডিও ক্লিপ নিতে। তারপরে তো মুভি দেখা ফাইনালি ডান। তো দেখো, আমরা তো এসেছিলাম ইসলামপুর থেকে শিলিগুড়ি সিনেমা দেখতে। তো অনেকটাই দূরত্বের কারণে আমরা বাড়ি থেকে একদম মেকআপ করে আসতে পারিনি প্রচণ্ড গরমের জন্য। তাই জন্য আমরা টেকআপ আমরা একদম ব্যাগেই নিয়ে এসেছিলাম। তো ওয়াশরুমে আমরা এটাই মেকআপ করছিলাম। আর বাইরে তো রাজীব আর ভাগনা দুজনে দাঁড়িয়ে বারবার করে খালি ডেকেই যাচ্ছিলো যে কী করছিস তোরা। তারপরে তো খুব পেয়ে গেছিলো খিদে, তো চলো একটু খাওয়া দাওয়া করা যাক। তো নিয়েছিলাম KFCর ফেমাস চিকেন। আর ভাগনা এটা অর্ডার করেছিল, কি বলছিল চকোলাভা কেক নাকি, তোমরা কেউ জানলে কমেন্টে জানিও। তো এটা তো আমি টেস্ট করে দেখলাম, একদমই ভালো না, কেমন একটা আচার ফ্লেভার আসছিলো খেতে। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে গেছিলাম একটু ফটো ক্লিপ নিতে, একটু ভিডিও ক্লিপ নিতে। তারপর আমরা বেরিয়েছিলাম অনেক সকালে, তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো আর বেশি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে চলো এবার রওনা দেওয়া যাক। বিকেল হয়ে গেছে জন্য দেখো বাইরের পরিবেশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। চলো টাটা।